তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যেটা আলোচনা করতে চলেছি, ক্যালকাটা ইউনিভার্সিটি আবারও তোমাদের পরীক্ষার যেখানে 1 মাসের মতো বাকি আছে সেই সময় এসে সিলেবাস ব্যাপক পরিবর্তন করলো। তোমরা যারা 3 বছরের এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য, অনার্স যারা আছে তাদের জন্য নয়। তোমাদের কি পরিবর্তন করা হয়েছে? তোমাদের যাদের সিসি 1 হিসাবে এডুকেশন ছিল প্রথম সেমিস্টারে, তোমাদের কোনো পরিবর্তন করা হয়নি। আমি অফিসিয়াল সিলেবাসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেখানে তোমরা দেখে নেবে যে কি পরিবর্তন করা হলো, কি পরিবর্তন করা হলো না। তোমাদের যাদের প্রথম সেমিস্টারে সিসি 1 হিসাবে এডুকেশন ছিল, তোমাদের কোনো পরিবর্তন করা হলো না। এখন তোমাদের কি পেপার পড়তে হচ্ছে সেটা অফিসিয়াল নোটিশ তোমরা দেখবে, সেখানে মেনশন করা আছে। এবং তোমাদের যাদের প্রথম সেমিস্টারে সেকেন্ড চয়েস অর্থাৎ সিসি 2 হিসাবে এডুকেশন পেপারটা ছিল, তোমাদের পরীক্ষার এই 1 মাস আগে, যেখানে পরীক্ষার 1 মাসের মতো প্রায় বাকি, সেখানে সিলেবাসটা কিন্তু পুরো সম্পূর্ণ পেপারটাকে পরিবর্তন করে অন্য পেপার কিন্তু পড়তে বলা হচ্ছে। তোমাদের কি পেপার পড়তে বলা হচ্ছে অফিসিয়াল নোটিশ আমি আলোচনা করব, তোমরা দেখে নেবে। এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে পড়তে হচ্ছে, তোমাদের দুটো মাইনর পেপার পড়তে হয়। সেখানে সেকেন্ড মাইনর পেপার অর্থাৎ যেটা ওমেন এডুকেশন, এতদিন তোমরা অনেকে পড়ে এসেছো, সেই ওমেন এডুকেশনটার পরিবর্তে অন্য একটি পেপার সেখানে যুক্ত করা হলো, যেটা আমি অফিসিয়াল নোটিশে আলোচনা করেছি, তোমরা দেখে নেবে। এবার চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ নোটিশটা আলোচনা করে দিচ্ছি যে কি আগে ছিল এবং এখন পরিবর্তন হয়ে কোন পেপারগুলো তোমাদের পড়তে হচ্ছে। এবারে তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের এডুকেশন সিলেবাসে যে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে সেটা এবারে দেখো। তোমরা প্রথমেই গুগলে সার্চ করবে সিইউ লিখে সার্চ করে এখানে সিসিএফ ইউজি এই অপশানটাই আসবে। আসার পরে নিচে স্ক্রল করে সিলেবাস 2 নম্বর সিলেবাস সেকশন দেখতে পাচ্ছ, সিলেবাস সেকশানে টাচ করার পরে তোমরা নিচের দিকে স্ক্রল করে আসবে। এখানে প্রথম যে অপশান আছে সিলেবাস সেকশানে, যে সিলেবাস 4 ইয়ার অনার্স আর 3 ইয়ার্স এমডিসি প্রোগ্রাম, এখানে টাচ করার পরে তোমাদের সামনে এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের যে সিলেবাস আছে সেটা ওপেন হয়ে গেল। পেজটাকে পারলে একবার রিফ্রেশ করে নেবে। রিফ্রেশ করে তোমাদের যে পোর্শনটা দরকার অর্থাৎ এডুকেশন, সেটা 13 নম্বরে তোমরা পাবে। এখানে নাম্বারিংটা দেখতে পাচ্ছ, 13 নম্বরে তোমরা এডুকেশনটা পাচ্ছ। দেখো এখানে 9/12/2025 9/12/2025 অর্থাৎ এই ডিসেম্বর মাসের 9 তারিখে একটি সিলেবাস এখানে যুক্ত করা হয়েছে। এখানে যদি আমরা টাচ করে দেখতে পারবো নতুন একটা সিলেবাস, সেটা 9/12/2025 এই তারিখে ইস্যু করা হয়েছে। তবে 9 তারিখে এটা ওয়েবসাইটে শো করছিল না। আজকেই আমি এটা, অর্থাৎ আজকে যখন ভিডিওটা তৈরি করছি তখনই এটা আমি সিলেবাসটা ওয়েবসাইটে লক্ষ্য করলাম আজকের ডেটে। এবার নিচে যদি স্ক্রল করে যাও, এটা দেখতে পাবে কেবলমাত্র এমডিসি কোর্সের স্টুডেন্টের জন্য, যে অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য এটা কিন্তু নয়। এটা কেবলমাত্র পাস কোর্সের ছাত্রছাত্রীদের জন্য সিলেবাস পরিবর্তন করা হলো। এবং ক্যালকাটা ইউনিভার্সিটি কেন এতদিন পরে সিলেবাস পরিবর্তন করলো সেটা একটা চিন্তার বিষয়, কারণ যেখানে আর 1 মাস ছাত্রছাত্রীদের পরীক্ষার বাকি, জানুয়ারি মাসের 15 তারিখ বা 16 তারিখ নাগাদ পরীক্ষা হতে পারে ফিফথ সেমিস্টারে, সেখানে এত বড় সিলেবাসের পরিবর্তন কিভাবে সম্ভব সেটা আগে কখনো হয়েছে কি আমার জানা নেই। এখনই দেখা যাচ্ছে এসব ব্যাপারগুলো, ঠিক আছে। এখানে যখন তোমরা স্ক্রল করতে করতে ফিফথ সেমিস্টারের পোর্শনটায় যাবে, তোমরা দেখতে পাবে যে সিলেবাসের কি পরিবর্তন করা হলো। দেখো আমি তোমাদের সম্পূর্ণ বিষয়টা দেখাচ্ছি। এখানে দেখো ফিফথ সেমিস্টারে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিফথ সেমিস্টারের সিলেবাস। এবং এই ফিফথ সেমিস্টারের সিলেবাসে দেখো, তোমরা যারা ভালো করে বুঝবে বিষয়টা, তোমরা যারা প্রথম সেমিস্টারে সিসি 1 হিসাবে এডুকেশন সাবজেক্টটা পড়েছিলে, ভালো করে শুনবে, তোমরা যারা সিসি 1 সাবজেক্ট হিসাবে এডুকেশন পড়েছিলে প্রথম সেমিস্টারে, তোমাদের ফিফথ সেমিস্টারে এসে এই যে দুটো পেপার আমি মার্কিং করে দেখাচ্ছি, এই দুটি পেপার তোমাদের পড়তে হবে। একটা হচ্ছে ইনক্লুশন এডুকেশন আর একটা হচ্ছে কারিকুলাম স্টাডি। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারে সিসি 2 হিসাবে এডুকেশন সাবজেক্টটা পড়েছিলে,
তোমাদের কি পড়তে হচ্ছে, তোমাদের ফিফথ সেমিস্টারে এসে পড়তে হচ্ছে ইনক্লুশন এডুকেশন। দেখো আমি অন্য কালার দিয়ে চিহ্নিত করছি যাতে তোমরা বুঝতে পারো। এবং তোমরা যারা ফিফথ সেমিস্টারে অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, আরও দুটো সাবজেক্ট পড়তে হচ্ছে, কিন্তু এডুকেশন সাবজেক্টটা তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের কি পড়তে হচ্ছে দেখো। তোমাদের পড়তে হচ্ছে প্রথম যে মাইনর সেটা হচ্ছে গাইডেন্স কাউন্সিলিং, এবং দ্বিতীয় যে মাইনর সেটা পড়তে হচ্ছে দেখো, সেটা পড়তে হচ্ছে ইনক্লুশন ইন এডুকেশন। দেখো সম্পূর্ণ পরিবর্তন। এবং তোমাদের যদি এর আগের সিলেবাসটা আমি দেখাই তাহলে তোমাদের কাছে বিষয়বস্তুটা আরও স্পষ্ট হবে। এই 4/9/2025 তারিখে যে সিলেবাসটা আপডেট করা হয়েছিল এটাও নতুন, এটাও যে পুরাতন নয়। এতবার কেন পরিবর্তন করা হচ্ছে সেটা আমারও জানা নেই। দেখো এটাও নতুন সিলেবাস ছিল, এটাও পরিবর্তিত সিলেবাস, ঠিক আছে। এখানে দেখো কি পড়তে বলা হচ্ছিল, তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে তোমাদের কি পড়তে বলা হচ্ছিল, দেখো এখানে তোমাদের দেখাবো যে এখানে তোমাদের যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট তোমাদের কি পড়তে বলা হচ্ছিল। দেখো এখানে পড়তে বলা হচ্ছিল তোমাদের যাদের CC1 মানে প্রথম সেমিস্টারে ছিল ইনক্লুসিভ এডুকেশন আর কারিকুলাম স্টাডি, আর এখনও সেটাই বলা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন এবং কারিকুলাম স্টাডি পড়তে বলা হচ্ছে। দেখতে পাচ্ছ, দেখো কারিকুলাম স্টাডি এবং ইনক্লুসিভ এডুকেশন এই দুটো এখনও তোমাদের কিন্তু পড়তে বলা হচ্ছে। তাহলে তোমাদের যাদের প্রথম সেমিস্টারে CC1 পেপার হিসাবে ছিল তোমাদের কিন্তু কোনো পরিবর্তন হলো না। পরিবর্তন কাদের হলো, যাদের CC2 পেপার হিসাবে ছিল তাদের পরিবর্তন হলো। এখন নতুন পড়তে বলা হচ্ছে, দেখো CC2 যাদের তাদের পড়তে বলা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। কিছুদিন আগে পর্যন্ত তারা পড়ে আসছিল কি, দেখো কিছুদিন আগে পর্যন্ত তারা যেটা পড়ে আসছিল তারা পড়ে আসছিল অ্যাসপেক্ট অফ টিচিং। তবে কিছু কিছু কলেজে এটা অ্যাসপেক্ট অফ টিচিংয়ের পরিবর্তে ইনক্লুসিভ ইন এডুকেশন পড়ানো হচ্ছিল, কারণ টিচাররা কোনোভাবে জানতে পেরেছিল বা তারা কোনোভাবে সিলেবাস কমিটির সঙ্গে যুক্ত আছে, তারা জানতে পেরেছিল, তারা পড়াচ্ছিল সঠিক। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরাও বিশেষ করে এই অ্যাসপেক্ট অফ টিচিং আমরাও পড়াচ্ছিলাম। এবং এই অ্যাসপেক্ট অফ টিচিং বহু কলেজের শিক্ষক শিক্ষিকারা পড়িয়ে আসছিল এতদিন অ্যাসপেক্ট অফ টিচিং, আজকে সেটা হলো কি ইনক্লুসিভ ইন এডুকেশন পড়তে হবে। এবং মাইনরের ক্ষেত্রে দেখো নতুন যে সিলেবাস সেখানে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং পড়তে হচ্ছে, আর 4 নম্বরটা পড়তে হচ্ছে ইনক্লুসিভ ইন এডুকেশন। এখানে কি, এখানে ছিল গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং ছিল, এখানে ওমেন এডুকেশন ছিল। এই ওমেন এডুকেশনটা কি হলো, ওমেন এডুকেশনটা পুরো বাদ গেল, বাদ গিয়ে এখন পড়তে হচ্ছে কি, এখন সেখানে পড়তে হচ্ছে ইনক্লুসিভ ইন এডুকেশন। তাহলে আশা করি সিলেবাসটা তোমরা বুঝতে পারছো। এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল যে আছে বা বিভিন্ন গ্রুপ আছে সেখানে যত তাড়াতাড়ি পারো ভিডিওটাকে শেয়ার করো, কারণ তারাও যাতে বুঝতে পারে যে সিলেবাসের এত ব্যাপক পরিবর্তন, যেখানে 1 মাস পরীক্ষার বাকি, এই সিলেবাসের পরিবর্তন যদি তারা বুঝতে না পারে তাহলে কিন্তু সমস্যায় পড়বে। তাই যত তাড়াতাড়ি পারো এই ভিডিওটাকে তোমরা শেয়ার করো।